আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ রেসিপি, মাছের ডিমের চচ্চড়ি। অনেকে আছেন মাছের ডিম পছন্দ করেন না, আবার অনেক নতুন রাঁধুনি আছেন তারা মাছের ডিম রান্না করতে জানেন না। তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আর যারা খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি দেখবেন। মাছের ডিম অনেকভাবে রান্না করা যায়, তবে আজকে আমি চচ্চড়ি করে দেখাবো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের সাহস যোগায় আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে মাছের ডিমের চচ্চড়ি তৈরি করব। বিসমিল্লাহ বলে শুরু করছি। এখানে আমি 300 গ্রাম মাছের ডিম নিয়েছি, রুই মাছের ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটা প্যানে আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে গিয়েছে। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি 1 মিনিট গরম পানিতে ফুটিয়ে নিব। ডিমটা এবার আমি উঠিয়ে নিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। এবার পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা এবং রসুন বাটা। এখানে আপনারা আদা এবং রসুনটাকে থেতো করেও দিতে পারেন, আমি বাটাটাই ব্যবহার করেছি। এবার পেঁয়াজের সাথে কতক্ষণ কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সব কিছু পেঁয়াজের সাথে একটু মিশিয়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আলু কুচি। এখানে 2টা আলু কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের। এবার আলুটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ভেঙে নিব। এবার একটু পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি। এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আলুটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল, আর মাছের ডিমটা তো আগে একটু ফুটিয়ে নিয়েছিলাম গরম পানিতে।
দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা কুচি। কারি পাতাতে সুন্দর একটা ফ্লেভার আছে। আপনারা এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে ধনে পাতা ছিল না, সেজন্য আমি কারি পাতাটা ব্যবহার করেছি। এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিচ্ছি। উপরে একটু কারি পাতা কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটু অপশনাল, আপনার ইচ্ছা করলে দিতে পারেন, আবার নাও নিতে পারেন। এই মাছের ডিমের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।